নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, বাংলাতেও বেজে গেল ভোটের দামামা। বিহারের পর বাংলাতেও শুরু হচ্ছে এসআইআর এর কাজ। 2রা নভেম্বর থেকে বাংলায় শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নির্বাচন কমিশনের একটি দল মঙ্গলবারই রাজ্যে এসে পৌঁছেছে। সেই দলে আছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সমেত একাধিক ব্যক্তি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের বিএলও, ইআরওদের সঙ্গে বৈঠক করার পর এসআইআর এর কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন বিহারের এসআইআর এর কাজের খামতি বা অভিযোগ যাতে বাংলায় না ওঠে সেদিকে নজর রাখার ওপর জোর দিয়েছেন। এই মুহূর্তে বাংলায় প্রায় 7,65,00,000 ভোটার রয়েছে। এসআইআর এর কাজ শুরু হলে 15 কোটির মতো আবেদনপত্র ছাপাতে হবে। কমিশন ঠিক করেছে বিহারের মতো কোনো একটি জায়গা থেকে এগুলি ছাপানো হবে না। দিল্লি থেকে সফট কপি পাঠানোর পর ছাপানোর কাজ শুরু হবে। তবে কমিশন বারবার নির্দেশ দিচ্ছে যাতে ভোটার তালিকার সংশোধনের কাজে কোনো রকম ত্রুটি না থাকে। ওদিকে বিহারের ভোটে খেলা জমিয়ে দিলেন তেজস্বী যাদব। বিহার বিধানসভা ভোটে এখন চলছে প্রতিশ্রুতির বন্যা। ক্ষমতাসীন এনডিএ জোটকে এবার টেক্কা দিলেন তেজস্বী যাদব। তিনি ঘোষণা করেছেন তাদের জোট ক্ষমতায় এলে প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আগামী 20 মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে। এর আগে এনডিএ জোট ঘোষণা করেছিল তারা ক্ষমতায় পুনর্নির্বাচিত হলে 5 বছরে 1 কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, বিহারের মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে ঢুকে যাবে। এছাড়াও ফ্রি বিদ্যুৎ, সোলার এনার্জির মতো প্রতিশ্রুতিও রয়েছে। অর্থাৎ ভোটমুখী বিহারে এখন প্রতিশ্রুতির ছড়াছড়ি। শেষ পর্যন্ত জনতা জনার্দন কাদের প্রতিশ্রুতিতে ভরসা রাখেন তা জানা যাবে 14ই নভেম্বর। এদিকে বিহার নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার 9 অক্টোবর শুনানি ছিল। তাতেও নির্বাচন কমিশনের খুব একটা কিছু হয়নি। আসলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে পাত্তাই দিচ্ছেন না, এমনকি তাদের নির্দেশেরও তোয়াক্কা করছে না। যদিও কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এখনও রয়ে গেছে। যে চূড়ান্ত ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তাতে প্রায় 68 লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনকে বারবার বলা হলেও এখনও তারা এই 68 লাখের তালিকা প্রকাশ করেনি। এমনকি কেন তাদের নাম বাদ গেছে ব্যাখ্যা দেয়নি তারও। ওদিকে আবার কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে বাদ যাওয়া ভোটারের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি, বিশেষ করে বিহারের সীমাঞ্চল এলাকায় মাত্র 4টি বিধানসভা কেন্দ্রে প্রায় 14,000 মুসলিম ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ উঠছে। কেন তাদের নাম বাদ গেল, কাদের নাম বাদ গেল, এর কোনো তথ্যই এখনও নির্বাচন কমিশন সামনে আনেনি। কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কংগ্রেসেরও একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, এই চূড়ান্ত তালিকায় এখনও প্রায় 5 লাখ ডুপ্লিকেট ভোটার রয়েছে। অথচ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দাবি করেছিলেন এই চূড়ান্ত ভোটার তালিকা একদম গঙ্গা জলের মতো পবিত্র এবং শুদ্ধ। কংগ্রেসের প্রশ্ন, যে তালিকায় 5 লাখ ডুপ্লিকেট ভোটার রয়ে গেছে তাকে ত্রুটিমুক্ত তালিকা কিভাবে বলা সম্ভব? শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ বাদ যাওয়া প্রায় 68 লাখ ভোটারের মধ্যে 10 ভাগের 1 ভাগ শুধুমাত্র 15টি বিধানসভা কেন্দ্রেই রয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 7,72,00,000 ভোটার ছিল, এর থেকে বাদ গিয়েছে 30 লাখ। কংগ্রেসের প্রশ্ন, এই বাদ যাওয়া ভোটারের তালিকা সামনে আনা হোক এবং এদের মধ্যে থেকে কতজন 24-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তাও জানানো হোক। যদিও কমিশন এই নিয়ে কোনো জবাব দেয়নি। তবে কমিশন জানিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত নাম তোলার আবেদন করা যাবে। যদিও বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট আইনজীবীদের অভিযোগ, আসলে কমিশন সময় পার করে দেওয়ার খেলায় মেতেছে। চূড়ান্ত মনোনয়ন পেশ করার দিন এসে গেলেই ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া বন্ধ হয়ে যাবে। সেই সময় কমিশনের প্রকাশ করা চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। ফলে সুপ্রিম কোর্ট, বিরোধী রাজনৈতিক দল কিংবা কোনো নাগরিক সংগঠন যাই বলুন না কেন, যে যুক্তিই খাড়া করুন না কেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাতে কর্ণপাত করতে রাজি নন। এদিন বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে যে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম তোলার কাজে সাহায্য করবে লিগ্যাল সার্ভিস অথরিটি। এদিকে এদিনের শুনানিতেও ফের বিদেশি নাগরিকের প্রসঙ্গ তোলেন যোগেন্দ্র যাদব। তিনি আদালতের কাছে আবেদন করেন তারা যেন কমিশনকে নির্দেশ দেয় যাতে তারা বাদ যাওয়া ভোটার তালিকায় কতজন বিদেশি নাগরিক আছে তা স্পষ্ট করে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন এখনও চূড়ান্ত তালিকায় এমন বহু বাড়ি রয়েছে যেখানে 10 জন থেকে শুরু করে
তারও বেশি ভোটারের উপস্থিতি রয়েছে। তবে অভিযোগ যাই উঠুক, কমিশন তাতে কান দিতে রাজি নয়। এই মামলার পরবর্তী শুনানি 16ই অক্টোবর। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।